আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওটি দেখবেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আফটার আ লং টাইম উই আর ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিওস। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। প্রায় 2 মাস পর আমরা 2 অলস বন্ধু বের হয়েছি। সো আজকের এই জার্নিটা তেমন ভালো হবে না। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমাকে রবি বলছে চল একটা ব্লগ করি, তাই বের হওয়া শমশেরনগরের চা বাগানে আসছি এবং অপরূপ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এইখানে অনেক মানুষ আসে বিকেলে বিশেষ করে হাঁটতে। আমি রবির কাছে জিজ্ঞেস করবো, রবি তোমার কাছে কিরকম লাগতেছে? আসসালামু আলাইকুম গাইজ। লাগতেছে তো অনেক ভালোই, অনেকদিন পর আমরা বের হয়েছি বিভিন্ন কাজের চাপে এবং পড়াশোনার কাজে আমরা তো বের হতে পারি নাই। ভালো লাগতেছে ঘুরে। সব কিছুর আগে এটা বলো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, এর কারণ কি? তোমার রূপের রহস্য কি? আমার রূপের রহস্য জানতে হলে 1500 টাকার ক্রিম ইউজ করতে হবে ইন্ডিয়া। 1500 টাকা লাগলে। সো আই হোপ আপনাদের যাদের ক্রিম লাগবে সুন্দর হওয়ার, রবিজ ইরার যুগে চলে যাবেন। ওর একটা পেজ আছে, সো সেখানে ছোটখাটো ভিডিও করে। তুমি কি কোনো কিছু বিক্রি করো? বিক্রি করি না, লাগলে আনাইতাম পারবো। আচ্ছা, আমাকেও গিফট করবে বলছে। গিফট করবেন আমাকে? ইনশাআল্লাহ। আশা করছি শেষ পর্যন্ত আজকে ব্লগটি দেখবেন ইনশাআল্লাহ। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে বাগানে একটা বাংলো এবং এই জায়গাটি অনেক সুন্দর। আমরা জিজ্ঞেস করেছি ওদেরকে ঢুকতে দিবে না এখন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। এবং এই জায়গাটি স্পেশালি অনেক সুন্দর। বিশেষ করে ওই এখানে একটা জায়গা আছে চা বাগানের মধ্যে, বিস্তৃত একটা এলাকা দেখা যায় এক জায়গায় বসলে। সো অন্য কোনো একদিন আমরা দেখানোর চেষ্টা করব। আজকে আশেপাশে কোনো একটা জায়গা দেখাই। প্রায় 2 মাস পর আসছি, তাই অনেকটা আনইজি ফিল করতেছি। আমার বন্ধু রবি সাইকেল স্টার্ট দিতে পারতেছো না। বন্ধু তুমি সাইকেল কেন স্টার্ট দিতে পারতেছো না? তোমার সাইকেল ভালো নাই। আমার সাইকেল ভালো, ওর পায়ের ইঞ্জিন ভালো না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শমশেরনগর ডানগ্রাম ব্রাদার্সের একটা জায়গায়। ও এই পুরো এলাকাটা ডানগ্রাম ব্রাদার্সের আয়ত্তাধীন এবং এই সামনে হচ্ছে এয়ারপোর্টসের একটা জায়গা, এয়ারপোর্টের একটা অংশ। এবং এইখানে লেখাও আছে শমশেরনগর বিমান বাহিনী। এবং এই জায়গায় আনারস বাগান আছে এবং এই মুহূর্তে আনারস ধরে নাই, কয়েক মাস পর বা কয়েকদিন পর আনারস ধরবে এবং এখান থেকে অনেকে বিক্রি করে এবং অনেকে আনারস কিনেও। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর আশেপাশে সবটুকু এলাকা হচ্ছে চা বাগান এবং অনেক ভাল লাগতেছে বিকেলের এই সময়টা। বন্ধু রবি, তুমি অনেক ভালো লাগতেছে, অনেক নিরিবিলি একটা জায়গা। তুমি আমার ক্যাপ পরতেছো। এই ক্যাপটা হচ্ছে আমাদের সবার পরিচিত এবং শুকরিয়া ক্লথস্টোর এর ক্যাপ। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। আমি প্রমোট করছি এবং অনেক ভালো কোয়ালিটি এটা ক্যাপ। চাইলে আপনারা ক্রয় করতে পারেন এই শুকরিয়া ক্লথস্টোর থেকে এবং স্বল্প মূল্যে আমরা ভালো কোয়ালিটির ক্যাপ দিচ্ছি। সাইকেল থাকুক এখানে, কি বলো বন্ধু? সামনে যাই একটু। জায়গাটা অনেক ভাল লাগতেছে এবং এইখানে আপনারা ক্যামেরা যতটুকু দেখবেন, আল্লাহর দেয়া নিয়ামত যে চোখে যা দেখবেন তার সাথে ক্যামেরার তুলনা হয় না। আমরা চোখে যা দেখতে পাচ্ছি এইটা আসলেও অসাধারণ, মানে অনেক ভাল লাগতেছে, মনোমুগ্ধ এলাকা। এখানে যেতে পারলে মন ভালো লাগবে। যাবি এই জায়গাটি থেকে? কিভাবে? এইদিকে সম্ভবত। আমার কিছুটা জ্বর এবং সর্দি, তারপর ভিডিও করতেছি। যদি কোনো কথা না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। ওয়াও, জাস্ট অসাম। ভালো লাগতেছে বন্ধু। শীতের সময় তো এইজন্য যে চায়ের ডালগুলা কেটে এই জায়গাটিতে এইখানে বসে চা খেতে পারলে অন্যরকম একটা ফিলিংস আসতো। আসবো ইনশাআল্লাহ একদিন চা নিয়ে। আমার একটা ইচ্ছা, শ্রীমঙ্গলের কোনো একটা পাহাড়ে বসে 2 রাকাত নফল নামাজ পড়বো, দেন সেই পাহাড়ে বসেই সেই জায় নামাজে বসে চায়ের ফ্লাক্স, ছোট ছোট চায়ের ফ্লাক্স মিলে ওইগুলা চা খাবো। এবং এইটা আমার ফিল্টারে ফ্রি বানাইলে এই জায়গাটা আসলে অনেক ভালো লাগতেছে এবং অনেক দিন পর ব্লগ করতেছি, তাই কথা বলতে একটু আনইজি ফিল হচ্ছে। ওকে বন্ধ কর, কপিরাইট ধরে নিব। বন্ধ হইলা এই জায়গাটি বন্ধু। এইখান থেকে দেখ কি অসম্ভব একটা ভালো লাগার মতো একটা সিন আসতেছে। এইখান থেকে
এই এলাকার আশপাশ সব কিছু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শমশাননগর টু পীরের বাজারের রাস্তা এবং এই রাস্তার ওই সাইড হচ্ছে আমি দেখাইতেছি জুম করে, এই যে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন আপনারা, এই বাউন্ডারির ভেতর কিন্তু শমশাননগর এয়ারপোর্টসের পার্ট অংশ এবং এইখান থেকে এয়ারপোর্টসের বাকিটুকুতে যাওয়া যাবে। আর এই দিকে হচ্ছে শুধু চা বাগান আর চা বাগান এবং এই পাশটাতে আমি দেখে আপনাদেরকে এইখান থেকে দেখুন কিরকম লাগতেছে, কি অসম্ভব ভালো লাগতেছে। এবার এখানে যদি কেউ এসে চা নিয়ে বসে বিকালকে টাইমটা কিরকম যাবে বন্ধু? অস্থির অস্থির মনোমুগ্ধকর একটা ফিলিংস চলে আসবে নিজের মনের মধ্যে এবং আত্মবিশ্বাস বেড়ে যাবে। ভাল লাগছে, এত সুন্দর একটা জায়গা আসছি, এক দুলান গজল না গাইলে কিরকম হয়? গিয়ে ফেলি। ওয়েট, এই তো চাওয়া দেখব সবুজ মিনার, ঘেসবো কাবার কিনার, মদিনাওয়ালার প্রেমে মন, মদিনাওয়ালার প্রেমে মন হলো দিওয়ানা। আল্লাহ তুমি করো কবুল পুরাও বাসনা, আল্লাহ তুমি করো কবুল পুরাও বাসনা। এরপরে কি তার আসনি মদিনাওয়ালা অতটা হোক। যাই হোক, আমরা একটু গাওয়ার চেষ্টা করলাম আর কি। খাও, আমাকে অনেক সুন্দর লাগতেছে। মোটা হয়ে গেছে, মোটা হয়েছি অ্যাকচুয়ালি বিগত অনেকদিন থেকে অসুস্থ, ঘরে থাকতে থাকতে একটু গাল কিরকম হয়ে গেছে। পিছর ব্যাকগ্রাউন্ডটা দেখ, ওয়াও অ্যামেজিং অ্যামেজিং। কুয়াশা মানে একটা সাজেকের মতো একটা ফিল নেওয়া যায় বন্ধু। পেছনে ওই পাশটা কিন্তু পাহাড়, আমি যে আঙ্গুল দিয়ে দেখাইতেছি এটা পুরোটা পাহাড় এবং এই পাশটা চা বাগান, আমাদের সামনে চা বাগান, ডানে চা বাগান, বায়ে চা বাগান, ঠিক মধ্যেখানে একটা ঘর এবং এই ঘরে যদি আপনি বসেন, আপনার যদি মনও খারাপ থাকে, আল্লাহর এই অপরূপ দৃশ্যগুলো দেখলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তারপর যে পাহাড়ের কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছে কুয়াশা। সকাল দুপুর সন্ধ্যা রাতে যে নাম আমার হৃদয়েতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে যে নাম আমার হৃদয়েতে, চাই নাজ রে কারাম, চাই নাজ রে কারাম, চাই নাজ রে কারাম, চাই নাজ রে কারাম, মিটাও মনের জ্বালা ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা, ও তোমার নামে ভাসিয়ে তরি, কত মাঝি পাল তুলে দে যে পারি, তোমার নামে ভাসিয়ে তরি, কত মাঝি পাল তুলে দে যে পারি, আমি গুনছি প্রহর কবে তোমার শহর, আমি গুনছি প্রহর কবে তোমার শহর, যাব গো কামলিওয়ালা, ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা, ও ও আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা দেখেন, মানে বোঝা যাবে গড়ের জানালা এবং এই পাশটায় বসে যদি আপনি এই জায়গাটা ফিল নেন,
কিরকম লাগবে এবার ভাবুন। রবি, চারপাশে পাহাড়ি জঙ্গলের মতো চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। বাই দাও, একটা কথা বলতে ভুলে গেছি, আমরা গজল গাইছি, ওর জানি না শরীরের কি কন্ডিশন, আমার কন্ডিশন তেমন একটা ভালো না, শরীরের জ্বর এবং সর্দি, এইগুলো নিয়েও গাইছি আলহামদুলিল্লাহ। হয়তো এই গাওয়ার উসিলা আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করবে। আর আমি তো তেমন একটা গাই না, আমার ভয়েসও তেমন ভালো না, আমারও তেমন ভালো না, আমরা চেষ্টা করি আর কি ব্লগে ভালো সংস্কৃতি তুলে ধরার। আপনারা সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমার নাম ধরে অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ, যে তানভীর ভালো হয়ে যাক, অসুস্থ হয়ে যাক, রবির মনের আশা যেন পূর্ণ হয়, অনেক বড় হয়ে যায়, পর্দাশীল এবং ভালো একজন বউ পায়। বউয়ের কথা বলতে কি খুশি বন্ধু আমার। ওয়াও, আমার এলাকায় এত সুন্দর সুন্দর জায়গা আছে, এই দিকে না আসলে বুঝতে পারতাম না। এবং কি অসাধারণ দৃশ্য, মানে ভালো অ্যাক্সেসরিজ হইলে হয়তো দেখতে পারতেন না। আমি তো গরিবের অ্যাক্সেসরিজ দেখতেছেন, তাই হয়তো ভালো ফুটেজ আসতেছে না। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো। বন্ধু রবি, দেখ ভাই, কি অসম্ভব ভালো লাগতেছে। এবং যারা হালালভাবে বিয়ে করেছেন তারা চাইলে আসতে পারেন এই রোড দিয়ে। কি অসম্ভব ফিল নেওয়া যায় এইদিকে আসলে। বন্ধু, তুমিও ভিডিও করতেছো? সেলফি? ওকে, we are take a picture. Okay, দেখ বন্ধু, কি ভালো লাগে, মারাত্মক সুন্দর জায়গা ভাই, মারাত্মক সুন্দর। ওয়াও, মানে রাস্তাটা কিন্তু অনেক, এইদিকে গজল গাইতে গাইতে যাবে। আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল লাইলু দাজামিউ ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আমি একটা কথা বলতে ভুলে গেছি, এই জায়গাটিতে আসলে আপনার মনে হবে আপনি কানাডা বা লন্ডনের কোনো একটা জায়গায় আছেন। স্পেশালি এইদিকে সবুজের সমারোহ, এইদিকে মানে কি বলবো, এটা অসম্ভব ভালো লাগতেছে, মানে বলার বাইরে। এবং অসাধারণ জায়গা। এই জায়গাগুলো যদি আপনারা না আসেন তাহলে মিস করবেন। অ্যাড্রেসটা হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নে, ডানকান ব্রাদার্সের এরিয়াতে। এবং কি যে অপরূপ ভাল লাগতেছে। ড্রোন ক্যামেরা হইলে এত সময় আপনাদেরকে গচং করে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখাই ফেলতে পারতাম। এবং এতটা ক্লিন অ্যান্ড বিউটিফুল এই বাগানের ভেতরেও, যা বাইরেও রাখা পসিবল হয় না অনেক সময়। একটা বট গাছ, এবং এই বট গাছটা এদিকের আশপাশটা অনেক সুন্দর করে ফেলছে এবং অনেক গোছানো এই জায়গাটা। ডু নট স্প্রে। ভাল লাগতেছে এগুলা দেখতে, অনেকটা যে কি বলে তেঁতুলের মতো লাগে, দেখেন তো আপনারা। এবং আমার ছোটবেলায় আমি অনেক ভাবতাম যে তেঁতুলগুলো অনেক বড় হয় কিভাবে, একটু বুঝ হওয়ার পর বুঝলাম না এগুলো তেঁতুল না। সিলেটে বিশেষ করে অনেক ঠান্ডা, স্পেশালি শ্রীমঙ্গল এলাকায়, এবং আমাদের শমশেরনগরে অনেক ঠান্ডা থাকে, বিশেষ করে এই মুহূর্ত থেকে, এবং সারাদিনও প্রায় ঠান্ডার উপরে থাকে। এবং এখনকার যে সময় প্রচণ্ড ঠান্ডা, হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু যারা আসে তারা হয়তো বুঝবে। বন্ধু, টায়ার নামার যে একটা ফিল, মানে ঠান্ডা গরম একটা আবহাওয়া, ভালো লাগতেছে, অনেক ভালো একটা। আল্লাহর কি অপরূপ নিয়ামত এবং সৃষ্টি, দুইটা একটা আর একটা পরিপূরক। দেখো তুমি একটা জিনিস ভেবে, যে গরমকাল আসলে আমরা শীতের মর্মটা বুঝি, শীতকাল আসলে গরমের মর্মটা বুঝি, এবং ছয়টা ঋতু না আসলে আমরা একটা ঋতুতে আর একটা ঋতুর পার্থক্যটা বুঝতাম না। এবং কি কি নিয়ামত দিয়েছেন এক একটা ঋতুতে আল্লাহ, এটাই তো তফাৎ, এটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝানোর চেষ্টা করেছেন সব সময়। একটা সত্যি বলতে একটা পরিপূরক। আচ্ছা, যাই হোক ভাই, একটা জিনিস বলতে ভুলে গেছি, খুবই
ভালো একটা নিউজ আমার জন্য এবং আমার এই ছোট্ট ফ্যামিলির জন্য স্পেশালি। আমরা 1500 সাবস্ক্রাইব হিট করেছি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের এই সাপোর্ট ভালোবাসা না দিলে এতটুক আগাইতে পারতাম না। আমার আশেপাশে অনেক ছোটো ছোটো ব্লগার ভাইয়েরা নতুন নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছেন। আপনাদেরকে বলবো হতাশ না হয়ে ভিডিও করতে থাকুন। আমি স্পেশালি কখনো টাকা ইনকামের জন্য ভিডিও করিনি, সবসময় আমি মেমোরাইজের জন্য, স্মৃতি রাখার জন্য সবসময় ভিডিও করি। এবং ইভেন আমার 1 বছর আগের ভিডিওগুলো যখন আমি দেখি আমার নিজেকে অনেক ছোটো ছোটো মনে হয় এবং কি করেছি সেগুলো অনেক ভালো লাগে। আপনারা অনেক স্মৃতি ধরে রাখা যায় ভিডিওর মাধ্যমে। হতাশ না হয় ভিডিও করতে থাকুন, ইনশাল্লাহ অনেকের ভালোবাসা পাবেন, অনেকের দোয়া পাবেন। আমরা পজিটিভলি ভিডিও করব ইনশাআল্লাহ। পেয়েছি আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্ত থাকলো। অন্য কোনো একদিন অন্য কোনো এক ব্লগে বা ভিডিওতে আপনাদেরকে আবারও আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। রবি কি বলবা? আর কি বলবো, আপনারা তো দেখলেন কত সুন্দর জায়গা আমাদের শমশাননগরে। অবশ্যই আপনারা আসবেন, ঘুরবেন। অনেক মনোরম পরিবেশ, নিরিবিলি জায়গা, খুব সুন্দর জায়গা। আজকে যে জায়গায় গেছি অনেক সুন্দর একটি জায়গা ছিল। শেষের দিকে যে জায়গাটায় গেছিলাম আপনারা অনেক আসতে পারবেন, অনেক সুন্দর একটা জায়গা, হাঁটার মতো একটা প্লেস। আমাদের ব্লগে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে আসবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আরেকটা কথা, আপনাদের কোনো পরিচিত জায়গা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সাজেস্ট করবেন। আমরা গিয়ে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।